হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছে স্পেশালি তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের এখন রেজাল্ট যেহেতু পাবলিশ হয়ে গেছে এবং যা রেজাল্টটা পেয়ে গেছেন, এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে যে আপনারা এখন যে অথবা পাবলিক ভার্সিটি অথবা আপনি যে কোনো ন্যাশনাল ভার্সিটির আন্ডারে হয়তো আপনি ভর্তি হবেন। ঠিক আছে, তো এতদিন যে ভর্তি একটা সিস্টেম ছিল ন্যাশনাল ভার্সিটি, সেটা হচ্ছে যে মনে করেন আপনার রেজাল্ট অনুসারে কিন্তু তারা যে আপনাদের যে কলেজে চান্স পান সেই কলেজে কিন্তু তারা ডেকে নিত। কিন্তু এখন যে আজকে আপডেট প্রকাশিত হয়েছে এবং এই আপডেটটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু চিন্তিত যে আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। হ্যাঁ, এর আগে কিন্তু এই ধরনের পরীক্ষা দেওয়া হতো না, অনেক আগে কিন্তু ছিল 2015 সালে থেকে কিন্তু এই পরীক্ষাটা ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে লাগতো তখন কিন্তু মানে ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো। কিন্তু এখন পাবলিক ভার্সিটিতে যখন আমরা ভর্তি হয় তখন কিন্তু যে ভর্তি পরীক্ষা তারা নেয় কিন্তু যে মনে করেন যে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে ভর্তি হতে গেলে শুধু রেজাল্টটা নিয়ে কিন্তু ভর্তি হওয়া যেত। কিন্তু তারা একটা আপডেট প্রকাশিত করছে যে আগামী শিক্ষাবর্ষে যারা ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হবেন তারা কিন্তু একটা ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু আপনার ভর্তি হতে হবে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু সবাই শুরু হয়ে গেছে। অনেক কিন্তু আমাকে SMS করতেছে, ভাই আসলে বিষয়টা বুঝতে আসে না, আসলে কি এইচএসসি 2024 না 25 না 26 কাদের জন্য, আসলে তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি সম্পূর্ণ না দেখেন তার কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তার আগে বলে নিন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। যেহেতু আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের কিন্তু সামনে হয়তো আপনি যে কোনো একটা পাবলিক পাবলিক ভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য হয়তো আপনি একটা প্রিপারেশন নিচ্ছেন এবং আপনার মনে আছে যে আমি যেহেতু যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে আমি প্রিপারেশন নিচ্ছি, আমি পরীক্ষা দেবো। যেহেতু পরীক্ষা দেওয়ার পর যদি চান্স না হয় তাহলে তো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হতে পারবো আমার রেজাল্ট নিয়ে। অনেকে আছে যে কোনো পাবলিক ভার্সিটি হিসেবে পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই, শুধু সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হবে। ঠিক আছে, তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে নিউজ প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আমি আছি এবং সেই ওয়েবসাইটে কিন্তু আপডেটটা প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ যে আপনারা যে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যারা ভর্তি হবেন আপনারা কিন্তু ভর্তি পরীক্ষায় দিতে হবে। উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ, ঠিক আছে, যে উপাচার্য তিনি স্যার কিন্তু নতুন হয়েছেন। ঠিক আছে, এবং সেটা কাজের জন্য আপনার এইচএসসি 2024 জন্য নাকি, কারণ আপনার এইচএসসি 2024 যারা আপনাদের কিন্তু হয়তো জানুয়ারি শেষ দিকে হয়তো ফেব্রুয়ারি প্রথম দিকে কিন্তু আপনার ভর্তির নোটিশটা প্রকাশিত হবে, তো কিন্তু আপনার ভর্তি হতে হবে। তখন এই যে আপনাদের যেহেতু সামনে আপনাদের ভর্তি হবেন এই নিয়ে কিন্তু এইচএসসি 2024 কিন্তু শিক্ষার্থী কিন্তু তার টেনশনটা করতেছে যা তারা নাকি ভর্তি হতে হবে ভর্তি পরীক্ষাটা দিয়ে। আর সেটা কাজের জন্য এই যে তারা আপডেটটা প্রকাশ করছে, সেটা কিন্তু সে যে বক্তব্য দিয়েছে সেটা হচ্ছে যে শিক্ষা এবং ডিগ্রি মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আজ 16 নভেম্বর 2024 ঐতিহাসিক বগুড়ায় শিবগঞ্জ উপজেলায় 6টি কলেজের ছাত্র শিক্ষক এবং স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্কে উন্নয়নের আয়োজিত এক সুধী সমাবেশে তিনি একথা উল্লেখ করেন। ঠিক আছে, এই যে একটা তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা কিন্তু যে তারা ভার্সিটি সকল ন্যাশনাল ভার্সিটির আন্ডার যেগুলো শিক্ষক সব শিক্ষককে মিলে দিয়ে তারা একটা বৈঠক করছে। আসলে তারা কিন্তু বৈঠকের মাধ্যমে না কিন্তু, ঠিক আছে, সে এই আপডেটটা প্রকাশ করছে। তিনি একটা সমাবেশে গিয়েছিল যে বগুড়া, এবং সেই সমাবেশে যাওয়ার পর কিন্তু তিনি এই আপডেটটা প্রকাশ করছে যে আগামী শিক্ষাবর্ষ থেকে যে আপনাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন তিনি কিন্তু এখানে সঠিক করে উল্লেখ করে দেওয়া হয় নাই যে আপনার এইচএসসি 2024 যারা আছেন তাদের জন্য এই ভর্তি পরীক্ষাটা হবে অথবা এইচএসসি 2025 যারা আছেন তাদের জন্য এই ভর্তি পরীক্ষাটা হবে, এটা কিন্তু সঠিক করে তিনি এখানে উল্লেখ করে দেওয়া নাই, উল্লেখ করছে না কিন্তু যে আপনারা যারা এইচএসসি 2024 আপনারা কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যদি আপনি যে কোনো কলেজে ভর্তি হতে চান তারও কিন্তু ভর্তি হতে হবে। এই ধরনের কোনো সে আপডেট কিন্তু উল্লেখ করছে না। সে একটা সমাবেশে শুধুই এটা বলছে যে আগামী শিক্ষাবর্ষ, এবং আগামী শিক্ষাবর্ষ কোন শিক্ষাবর্ষ সেটা এখানে কিন্তু সে উল্লেখ করছে না। কিন্তু সরাসরি যে আপডেটটা প্রকাশিত হয়েছে বোর্ড থেকে সেটা কিন্তু দেখাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু যে ওয়েবসাইটে যে আপডেটটা সেটা কিন্তু কিন্তু অনেক একটা প্যারাগ্রাফ আছে। অনেক শিক্ষার্থী কিন্তু আমাকে SMS করছে, ভাই এটা কি এইচএসসি যেহেতু এইচএসসি 2024 সামনে তারা ভর্তি হবে তাদের কিন্তু টেনশনটা সবচেয়ে বেশি। ঠিক আছে, এখানে কিন্তু তারা উল্লেখ করছে না। হ্যাঁ, আমি যে আপনাদের যে আপডেটটা দেখাচ্ছি সেই আপডেট কিন্তু তারা এখানে উল্লেখ করছে না যে
আগামী এইচএসসি 2024 যারা আছে তাদের জন্য ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে। ঠিক আছে, আপনার টেনশন করার কোনো কারণ নাই, কারণ এটা হয়তো তারা বলছে আগামী শিক্ষাবর্ষে এইচএসসি 2024 হয় তা না কিন্তু, কারণ আপনারা এইচএসসি 24 ক্ষেত্রে তার ভর্তি পরীক্ষা নেয়, কারণ যে কোনো পাবলিক ভার্সিটি যদি ভর্তি পরীক্ষা নেয় মনে করছে হয়তো তারা আপনার 3 থেকে 4 মাস আগে কিন্তু তারা জানাইতে হবে কিন্তু, বা মিনিমাম 6 মাস আগে কিন্তু জানে না, কারণ আপনার থেকে প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন নেওয়ার পর থেকে পরীক্ষা দিতে হবে, যেহেতু তারা নতুন একটা সিস্টেম তারা তৈরি করতেছে। কারণ ঠিক আছে না, কারণ এর আগে যদি থাকে অন্য বছর যদি মনে করেন যে আপনার 2024 বা 2023 সাল থেকে মানে সেটা তো থাকতো, তার ধারাবাহিকতা সবাই কিন্তু প্রিপারেশনটা নিত, কিন্তু যেহেতু তারা বলছে নতুন একটা সিস্টেম তারা তৈরি করবে, কারণ বলছে আগামী শিক্ষাবর্ষ, কারণ আগামী শিক্ষাবর্ষ কোন শিক্ষাবর্ষ তারা কিন্তু এখানে উল্লেখ করে নাই। আপনার এইচএসসি 24 যারা আছেন যে আপনাদের ক্ষেত্রে হবে না, কারণ আপনাদের এখন কিন্তু যে নভেম্বরের কিন্তু আজকে 18 তারিখ, ঠিক আছে, আপনাদের যে ন্যাশনাল ভার্সিটি যারা ভর্তিরা হবেন, যে আপনাদের যে ভর্তির যে অ্যাপ্লাইটা শুরু হবে জানুয়ারি শেষের দিকে অথবা যে ফেব্রুয়ারির প্রথম দিকে কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা শুরু হবে, আপনার যে কলেজে ভর্তিরা হবেন। সে তো এই থেকে বোঝা যাচ্ছে যে এটা আপনাদের ক্ষেত্রে না, যদি আপনাদের ক্ষেত্রে হতো তারা কিন্তু এখন সরাসরি উল্লেখ করে দিল না যে এইচএসসি 2024 ক্ষেত্রে। ঠিক আছে, এখানে কিন্তু এইচএসসি 2024 তারা উল্লেখ করে নাই, 25 উল্লেখ করে নাই, তারা বলছে আগামী শিক্ষাবর্ষ, আগামী কোন শিক্ষাবর্ষ তারা কিন্তু এখন উল্লেখ করে না, তার জন্য আর এটা যে আপনাদের কারেক্ট হবে সেটাও কিন্তু না, কারণ সে একটি সমাবেশে কিন্তু এই আপডেটটা তারা প্রকাশ করছে, একটা সমাবেশে কিন্তু সে এটা যদি মনে করেন যে এটা যদি বাস্তবযোগ্য করানো লাগে তারাও কিন্তু ন্যাশনাল ভার্সিটিতে যে তারা একটা বৈঠক করবে এবং বৈঠকের মাধ্যমে কিন্তু একটা সংস্কারের রূপরেখা তারা উল্লেখ করবে। ঠিক আছে, তার জন্য বলবো আমার এইচএসসি 2024 যারা আছে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আপনাদের কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে না, কারণ আপনাদের পরীক্ষা নেওয়া হতো, কারণ আপনাদের কিছুদিন পরে কিন্তু আপনাদের ভর্তি শুরু হবে, তারা কিন্তু এর আগে কিন্তু আপডেটটা প্রকাশ করবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা, তারপর যদি না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।